আমার নাতিরে গলা টিপা মারছে, গার ভাঙছে, গার ভাঙে লেছে, মরছে, গলা টিপা হত্যা করছে। 16 মাসের বাচ্চারে এই কষ্টটা দিয়া মারছে। বড় বাচ্চাটা আমার ভাই থুয়া পড়ছে। পর পুরুষের একটা ছেলের সাথে 1.5 মাস 1.5 মাসের মতন এই ছেলের সাথে রয়েছে। আমি খোঁজ করতে না, আমি তো 3-4 হাজার টাকা ভাঙছি, আমি খোঁজ পাইছি না। এই আজকে মরার পরে আজ খোঁজ পাইছি, আজকে ফোন দিছে, আমি খবর পাইছি না, আমি খবরই পাইলাম বলে আমার নাতি যায় মাইরা লাইছে। তার জন্য বাচ্চারা মারছে হইলো মা আর ওই ছেলেটা, যে ছেলের সাথে এই ছেলে তো আমি চিনি না। আমি আপনার কাছে তো আপনার মানুষ হয়েছে, আমার নাতিটা আপনার তো ছেলে নাতি সবই আছে, এমন একটা সন্তান সুন্দর ফুটফুটা যে দেখছে ওই পূরণ হয়েছে। কিন্তু আপনারা তো মনে রুচি মনে চান আমার এই বিচারটা কইরা আমার দেখায় দিবেন, আমি যাতে দেখে আমি সন্তুষ্ট হই, আল্লাহর কাছে উপরেত করতে পারি বলে আবার দুনিয়া তার কিছু চাই না। আপনার কাছে এই বিচারটা আমার কাছে আপনার কাছে চাইছি। 1.5 মাস আগে আয়সা করছে এই ছেলের সাথে, যে ছেলের সাথে আগে যে ইয়া করছিল, এই ছেলের সাথে আয়া করছে। পুরা বিয়া হয়েছে না, 1.5 মাস ধরে থাকতেছে একসাথে। এই যে লক্ষ্মীপুর কোনখানে বলে আমরা জানি না। তারপরে আমরা অনেক খুঁজা পাইছি না। তারপরে মারের বাপের ফোন দিছি, তারা কইছে যে আমরা কাছে আইছে না, তোমরা মায়েরা ফেলাই দিছো, তোমরা নামে মামলা হইব। পরে আমরা কইছি আমরা দেশে আয়া আপনারা যাচাই করেন, দেখেন আপনার মেয়ের সাথে আমরা কোনো ঝগড়াঝাটি করছিনি বা আমার ছেলে বাড়িতে আসেনি, আপনার মেয়ের সাথে ঝগড়া করছিনি। আপনারা যাচাই করে যদি অন্যায় পান তাহলে আমরা বিচার করি। পরে মনে করেন এই যে এখানে আসলো, লক্ষ্মীপুরে আসলো, আয়সা যে পরশুদিন এই ঘটনা ঘটাইলো। এর ভিতরে আবার আব্বা ফোন দিছে, ফোন দিয়ে আমার বলতেছে আমরা নামে মামলা করব, আমরা মাইরা লাইছি হের মেয়েরে। 16 দিন পরে হের মা ফোন দিছে, ফোন দিয়ে কইতাছে ওই বিয়ান আপনারা টেনশন করেন না, আমরা মেয়ে পাইছি। পাইছি মানে আমরা ভাবছি যে হের কাছে গেছে, হের মার কাছে গেছে। পরে শুনি যে হের মার কাছে গেছে না, হেরা কোন জায়গা থাকে এই ছেলের সাথে। পরে এই ছেলের সাজেশনে ওই মনে ছেলে কইছে যে আমি তোমার বিয়া করুম, তুমি এই পথের কাটা সরাই লাও। এই আমার নাতনি যারে পরশুদিন গলা টিপা মারছে, হ্যাঁ নিজে স্বীকারিত হয়েছে, নিজে স্বীকার করছে যে ইয়া করছে, আমি নিজে টিপা মারছি গলার মধ্যে।